বিভিন্ন ধরনের হাটের কথা শুনলেও শামুকের হাটের কথা অনেকের কাছেই নতুন। পুকুর, ডোবা, খাল বিলে অবহেলা, অনাদরে আর অযত্নে পড়ে থাকা শামুক এখন দেধারসে বিক্রি হচ্ছে হাটে। পাইকারি বা খোলা হিসেবে শামুক কিনতে ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়ছেন। আমরা সন্ধ্যের দিকে একটা টিম 4 জন থেকে 5 জন বা 3 জন একটা নৌকা নিয়ে মাঠে যাই। মাঠে যাওয়ার পর আপনার জাল ফালাই, জাল দিয়ে শামুকটা আমরা ধরি। ধরার পর শামুকে কিছু ময়লা থাকে, এটা আমরা বাসেট করি। করার পর আপনার সারা রাত্রিতে শামুক মারলে আপনার 40 থেকে 45 মণ শামুক পাওয়া যায়। আমরা ওইটা নিয়ে এসে সকালে এখানে বিক্রি করি। সেখানে আপনার 2500 টাকা ইনকাম হয়, 2000 হয়, 1800 হয়। তা আমাদের এই কষ্টটা কষ্ট মনে হয় না, যখন আমরা এখানে নিয়ে এসে নগদ টাকায় বিক্রি করি, এই জন্য আমাদের এটা কষ্ট মনে হয় না। প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান আর বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার প্রসারিত করতে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শামুক চাষ। তারাশের মাকড়সন এলাকায় ভাসমান শামুকের এই হাট গড়ে উঠেছে। পাবনা, বগুড়া, নাটোর, রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার পাইকাররা এই হাট থেকে শামুক কিনে নিয়ে যাচ্ছেন। জেলারা শামুক ধরে এসে মনে করেন আমাদের কাছে দেয়, আমরা বাংলাদেশের যে কোনো খামারে পৌঁছা দিই। শামুক খাওয়ালে হাঁসের মাংসটা বৃদ্ধি হচ্ছে। আর কিছু কিছু মাছের খামার আছে, মনে করেন সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, এগুলো মনে করেন ঘেরে চিংড়ি, গোলদা চিংড়ি, টেংরা, তারপরে কুচিয়া, কাঁকড়া এগুলা ঘের করছে। এগুলা শামুকগুলা খাওয়ায় ওদের মধ্যে খাদ্যের দামটা অনেকটা 50% ছাড় পায়। প্রতিদিন সন্ধ্যার আগে 4 থেকে 5 জনের একটি দল নৌকা ও জাল নিয়ে চলন বিলে যায়। সারা রাত জাল ফেলে শামুক ধরে। এরপর সকালে শামুক থেকে অন্যান্য ময়লা সরিয়ে বস্তা ভরে পাইকারদের কাছে বিক্রি করে দেন। প্রতিদিন প্রায় 40 থেকে 50 মণ শামুক আহরণ করে সকালে নগদ 2 থেকে 2,500 টাকা আয় হয় তাদের। এতেই সংসার চলছে জেলেদের। আমরা নৌকা লিয়া বিলে যাই, জাল লিয়া শামুক মারতে। সন্ধ্যা রাইতে যায় শামুক মারি, সারা রাত মারার পরে সকালে এসে এই জায়গা বিক্রি করি। প্রতিদিন ইনকাম হচ্ছে 2000-2500, আর আমার এইটা দিয়ে সংসার চলে। আসের দিকে নৌকালে বিলে যায়, বিলে যাওয়ার পরে শামুক ধরি। সারা রাত শামুক ধরে সকালে কামাশন বাজারে নিয়ে আসি, তারাস থানা নিয়ে আসার পরে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে, আইসা মনে করেন যে এগুলো কিনে নিয়ে যায় শামুক। মৎস্য কর্মকর্তারা বলছেন বিভিন্ন কাজের পাশাপাশি হাঁস ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয় শামুক। এমনকি জমিতে উর্বরতার কাজেও শামুক খুবই উপকারী হিসেবে কাজ করে। চলনবিল একটা বিরাট অংশ তারাস উপজেলা অবস্থিত। এখানে প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে শামুক উৎপাদিত হয়। এই শামুকের বহুমুখী ব্যবহার রয়েছে, যেমন শামুক মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়, চিংড়ির খাবার হিসেবে ব্যবহৃত হয়। আবার আমাদের যে হাঁস আছে সেখানেও এই শামুকটা ব্যবহার করা হয়। আবার আপনি এটাও জানেন যে আমাদের এই শামুকের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে, সেটা মাটির উর্বরতা বৃদ্ধি করে। শামুক নিয়ে আমরা ভবিষ্যতে এটা সরকারকে প্রকল্প নেওয়ার জন্য সহযোগিতা করব, যাতে এটা পরবর্তীতে মাছ, হাঁসের খাবার হিসাবে অব্যাহতভাবে ব্যবহার করা যায়। ইয়াসিন আলী, সোনালী নিউজ।